বিজয় দিবসে বাংলাদেশে আক্রান্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা। বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে জুটল বেদম মার। ইউনূস বাহিনীর হাতে আক্রান্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা। ধানমন্ডিতে শেখ মুজিবের সমাধিতে ফুলমালা দিতে গেলে হামলা। ইউনূস বাহিনীর অত্যাচারের ভিডিও TV9 বাংলার হাতে। আওয়ামী লীগের নেতা কর্মীদের মেরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। বাংলাদেশে হিন্দুদের উপর নির্মম নির্যাতন থামার কোনো নাম নেই, কারণ ছবিটা দেখলে বুঝতে পারবেন চট্টগ্রামে হিন্দু কৃষকদের ফসলে আগুন ধরিয়ে দিয়েছে কট্টরপন্থীরা। সব ফসল নষ্ট, বুক ফাটা কান্না অসহায় কৃষকের। বারবার মৌলবাদীদের রোষে সংখ্যালঘু হিন্দুরা। হামলা হচ্ছে, ঘর পুড়ছে, গরিব কৃষকের জমির ফসলও কট্টরপন্থীদের রক্তচক্ষু থেকে বাদ পড়ছে না। সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ। বাংলাদেশে বড় পদে থাকা হিন্দুরা এবার কি কট্টরপন্থীদের রোষে? তাদের পদত্যাগে বাধ্য করা হবে, আশঙ্কা প্রকাশ করলেন তাসলিমা নাসরিন। ছলে বলে কৌশলে জেহাদিরা দেশকে হিন্দু শূন্য করছে বলে সরব হয়েছেন তিনি। সোশ্যাল সাইটে বাংলাদেশি লেখিকার পোস্ট। গত 4-5 মাসে অগন্তি হিন্দু পদাধিকারীকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে, আর এর পিছনে অযৌক্তিক এবং হাস্যকর কারণ দেখানো হয়েছে। তাসলিমা লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক শিশির ভট্টাচার্যকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ইনস্টিটিউটের জেহাদি শিক্ষার্থীরা। সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করার জন্য তাকে পদচ্যুত করার চেষ্টা চলছে বলেও সরব হয়েছেন লেখিকা। সেই পোস্ট আমরা আপনাদের দেখাচ্ছি, যেখানে বাংলাদেশে বড় পদে থাকা হিন্দুদের কট্টরপন্থীদের রোষে পড়তে হবে কিনা এই প্রশ্ন তুললেন তাসলিমা নাসরিন। তাদের পদত্যাগে বাধ্য করা হবে, এমনটাই আশঙ্কা তার। ছলে বলে কৌশলে জেহাদিরা দেশকে হিন্দু শূন্য করছে বলেও সরব হয়েছেন এই পোস্টের মাধ্যমে তাসলিমা নাসরিন। মুক্তিযোদ্ধারা আজ নিগৃহীত, যে কথা একটু আগে হচ্ছিল। চিন্ময় কৃষ্ণকে জেলবন্দি রাখতেই আইনজীবীদের মামলার ফাঁসে জড়ানোর চেষ্টা। বিচার না পেলে স্বাধীনতায় কি লাভ? ভারতে এসে প্রথমবার TV9 বাংলা মুখোমুখি হয়ে ঠিক এই প্রশ্নটাই তুললেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। আজ সরাসরি তিনি এই প্রশ্নটা তোলেন, কিন্তু এই বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে সরাসরি আলোচনা করতে চাইবো, কথা বলতে চাইবো। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। আজ রবীন্দ্র ঘোষ আমাদের সঙ্গে কথা বলেন, যিনি চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী, যিনি তার হয়ে লড়ছেন। এবং সেখানে তার প্রশ্ন, আজ যেখানে মুক্তিযোদ্ধারাই নিগৃহীত, সেখানে মানে বিচার কিভাবে হবে, বিচার হবেই বা কিভাবে, এই একটা প্রশ্ন তিনি আজকে তুলেছেন আমাদের সামনে। আপনি কিভাবে দেখছেন? ওনার মুখ থেকে এটা শুনে আর দুঃখ লাগছে। আমরা দেখেছি কি উনি কত ব্রেভলি চিন্ময় কৃষ্ণ দাসকে ডিফেন্ড করার জন্য নিজে কোর্টে গেছিলেন, 2 দিন ট্রাই করেছেন। তো আমরা এখন উনি ওখানে আছেন, বাংলাদেশে আছেন, চিটাগংয়ে ছিলেন। উনি জিনিসটা জানেন কি হচ্ছে। তো ওনার থেকে এটা শুনে খুব দুঃখ লাগছে কি এরকম সিচুয়েশন। আপনাকে একটু রিকোয়েস্ট করবো, আপনি প্লিজ একটু সঙ্গে থাকুন, কারণ আজকে রবীন্দ্র ঘোষ আমাদেরকে চিন্ময় প্রভুর নিরাপত্তার বিষয়ে একটা কথা বলেছেন, যেটা সত্যি চিন্তার। আমরা সেটা একবার শোনাতে চাইবো আমাদের দর্শকদেরও এবং আপনাকেও। আমি একটু শঙ্কিত আছি এই কারণে, ওনারা বারবার জেল সুপার, জেলের অন্যান্য কর্মকর্তা আমরা কি বলছি সেগুলো আবার রেকর্ড করে, আমরা কি আলোচনা করছি রেকর্ড করে। উনি এক শব্দ ব্যবহার করে নাই উনি নিজের জন্য। উনি বলেছে আমার 2 জন সন্ন্যাসী আছে, ওনার জন্য আপনি চেষ্টা করুন। কিন্তু ওনারা আমাকে 4 ঘন্টা বাইরে রেখে জেল কর্তৃপক্ষ আমাকে ওখানে দেখা করতে গেছে। অন্যান্য কয়েদিরা আসে, তাদের কাছে টাকা নিয়ে ঢুকাচ্ছে। এরকম আমার এভিডেন্সগুলো মনে হচ্ছে যে উনার ব্যাপারে শুধু এরকম আচরণ কেন, উনি কেন ডিসক্রিমিনেট হবে, এটা আমার একটু সন্দেহ হচ্ছে। ওনার মৃত্যু ভয় আছে বলে আমরা মনে করছি, এই কারণে কেন আমাদেরকে ঢুকতে দেবে না, কেন দেখা করতে দেবে? দেয়ার ইজ এ ল।
আমি রাধারমন দাসের কাছে সরাসরি যেতে চাইবো। আপনি শুনলেন কি বললেন রবীন্দ্র ঘোষ, তিনি তার মৃত্যুর আশঙ্কা করছেন, তার প্রাণ ভয় রয়েছেন, এরকম একটা বক্তব্য টিভি9 বাংলাকে রাখলেন, যেটা সত্যি চিন্তার বিষয়। এবং আপনি আর একটা বিষয়ও নিশ্চয়ই শুনেছেন, যেখানে বলা হচ্ছে আইনজীবী সঙ্গে অর্থাৎ রবীন্দ্র ঘোষের সঙ্গে যখন চিন্ময় কৃষ্ণ প্রভু কথোপকথন হচ্ছে তখন সে কথাগুলো রেকর্ড করা হচ্ছে, যেটা আইন বিরুদ্ধ। কি এরপরে কি আশা রাখেন আপনি? এটা খুব দুর্ভাগ্যজনক। আমরা জানি কি একটা মিনিমাম যেটা হিউম্যান রাইটস হয়, যে কেউ ক্যাদি কেন হো না, অর্থাৎ কেউ কেন হোক না, কিন্তু হি হ্যাজ দি রাইট টু গেট জাস্টিস অ্যান্ড হি হ্যাজ রাইট টু হ্যাভ হিজ ওন অ্যাডভোকেট। তো যদি উনি ওনার নিজে অ্যাডভোকেট বলছেন কি ওনার কথাগুলো রেকর্ড করা হচ্ছে আর ভয় দেখানো হচ্ছে, তো এটা তো ইন্টিমিডেশন, এটা তো ঠিক না। এটা এরকম হলে কিরকম চিন্ময় কৃষ্ণ দাস বিচার পাবে? আজকে বিজয় দিবসের ছবি আমরা দেখাচ্ছি, একই সঙ্গে কলকাতার ফোর্ট উইলিয়াম, আর সকাল থেকে ঢাকার দিকেও নজর রেখেছি। আজকে মোহাম্মদ ইউনূসের বক্তব্যের দিকে আমাদের প্রত্যেকের নজর ছিল। সেখানে তিনি কোথাও গিয়ে ভারতের নাম তো নিলেনই না সেই বিজয় দিবসে, ভারতের স্বাধীনতার ক্ষেত্রে, বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে ভারতের ভূমিকা কতটা সেটা তো নিলেনই না। সেখানে কোথাও গিয়ে মনে হচ্ছে যে বাংলাদেশ প্রশাসন ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার, এই মুহূর্তে অন্তর্বর্তী যে সরকার ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা তো আমরা দেখতে পাচ্ছি কি যেটা গভর্নমেন্টের, বাংলাদেশ গভর্নমেন্ট পলিসি একটু চেঞ্জ হয়েছে। আমরা দেখছি কি ওখানে রাস্তাও লোক ভারত বিরোধী সুর বলছে। তো গোটা বিষয়টা খুব চিন্তাজনক। এত আমরা ক্লোজেস্ট নেবার আর এত ভালো সম্বন্ধ ছিল, কিন্তু এখন এত দূরত্বটা বাড়ানো হচ্ছে, ওটা কোনো দেশের জন্য ভালো হবে না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য এবং আপনার মতামত জানানোর জন্য। এই মুহূর্তে সরাসরি আমরা কথা বলছিলাম কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে, রাধারমন দাস। তিনি তার বক্তব্য জানালেন এবং যথেষ্ট চিন্তায় রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ যেখানে রবীন্দ্র ঘোষ স্বয়ং বলছেন কলকাতায় আসার পর টিভি9 বাংলাকে, যেখানে বললেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, প্রাণ ভয় রয়েছে, সেটা নিঃসন্দেহে চিন্তার বিষয়। কিন্তু তার মধ্যেও বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ